آله وأصحابه والناس وبارك أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا رب العالمين. আয় আল্লাহ মেহেরবান খোদা মাবুদ, আল্লাহ মহাপবিত্র জোহরের নামাজ আমরা বা জামাত আদায় করে আল্লাহ অত্র মাদ্রাসার সম্মানিত আসাদায়ে ইকরাম, ওসিকা সাতওয়ালিব ইলম, হাফেজে কোরআন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আল্লাহ বিশেষ করে আমাদের কামারখন্দ উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের আল্লাহ নেতৃবৃন্দ, আল্লাহ আমরা একত্রিত হয়ে তোমার আলিশান দরবারে দুটি হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ আল্লাহ তুমি আমাদের আজকের এই মজলিসকে ইন্তেজামকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের জীবনের ঘটে যাওয়া সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ পরিত্রাণ দান করো। আল্লাহ যারা কবরস্থ হয়েছে মেহেরবানি করে প্রত্যেককে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করো। আল্লাহ বিশেষ করে শ্যামপুর কবরস্থান সহ আল্লাহ শ্যামপুরের আশেপাশে যারা যে যেখানে যেভাবে শুয়ে আছে আল্লাহ প্রত্যেককে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করো। আয় পাক পরওয়ারদিগার আলম মাবুদ, যেই উদ্দেশ্য আর মাকসাদ নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ, আমাদের উত্তরবঙ্গের সিংহ পুরুষ আল্লাহ, সিরাজগঞ্জের সূর্য সন্তান আল্লাহ, কয়েকবারের এমপি আল্লাহ জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের পক্ষ থেকে আল্লাহ ওনার একান্ত ব্যক্তিগত সচিব আল্লাহ, আমাদের প্রাণ প্রিয় ভাই জনাব আব্দুল্লাহ আল কায়েস সহ আল্লাহ উপজেলা বিএনপি আল্লাহ নেতৃবৃন্দ ওনারা আল্লাহ আমাদের এমপি সাহেবের জানের সাদাকা আজকে দিয়েছেন। আল্লাহ তুমি এই সাদাকাকে কবুল করো। আল্লাহ সাদাকাগুলো সঠিক জায়গায় পৌঁছে এমন ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ লিল্লাহ বোর্ডিং এ গোষ্ঠীগুলো পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তুমি প্রত্যেকের আল্লাহ মাদ্রাসায় যে গোষ্ঠীগুলো পাঠিয়েছে এই সাদাকাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদের এমপি সাহেবের হায়াতে তৈয়বা দান করুন, সার্বিক নিরাপত্তা দান করুন, সার্বিক নিরাপত্তা দান করুন। আল্লাহ রাস্তা আমি মনে করি যে কামারখন্দ থানার সমস্ত স্টুডেন্টগুলো যদি আমরা যারা বিএনপি করি, যারা সরকারি দল আছে, আমরা যদি তোমাদেরকে লালন পালন গাইড করি, তাহলে মনে করবো যে কেউ কৃষি অফিসার হবে, কেউ মৎস্য অফিসার হবে, কেউ থানা ইঞ্জিনিয়ার হবে, কেউ টিএনও হবে, কেউ ডিসি হবে, কেউ বুয়েটে পড়বে। এই কামারখন্দ থানাটাই আমি মনে করি একটা ছেলে পরিচর্যা করার চেয়ে পুরা কামারখন্দ থানার প্রত্যেকটা ছেলেকে যদি আমরা যদি ঠিক মতো পরিচর্যা করতে পারি, এটাই হবে কামারখন্দের ভবিষ্যৎ কর্মধারেরা। ঠিক আছে, এই উদ্দেশ্য নিয়ে আসছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিভিন্ন পত্র পত্রিকায়, ফেসবুকে, মিডিয়ায় আমরা দেখি বিভিন্ন সময়ে হুজুররা কিছু কিছু জায়গায় ছাত্রদেরকে গরুর মতো পিটাইতেছে। এতে কিন্তু মানুষ মাদ্রাসায় দিতে গেলে মানুষ ধরো একটা সময় বাপ মা মনে করে যে আমার দুইটা ছেলে একটা ছেলে টাকা পয়সা আছে, এগুলোতে কি করবো, বাচ্চাটাকে একটু মাদ্রাসায় পাঠাই, ভালো এলাম শিক্ষা দিলে পারে এক ছেলের উচিলায় 3-4 পুরুষ বেসতে চলে যাবো, এরকম মানুষ মনে করে না গ্রামে করে। এখন যখন দেখে ছেলেটাকে নিয়ে বিভিন্ন ভাবে টর্চার করতেছে, তখন কিন্তু মাদ্রাসার প্রতি মানুষের একটা অনীহা চলে আসবে। সেই জন্য যারা শিক্ষক আছে, আমি জানি কামারখন্দ কোন স্কুলে মাদ্রাসায় এরকম ঘটনা ঘটে নাই, তারপরে শিক্ষকদেরকে অনুরোধ থাকবে নিজের সন্তানের ভিতরে নিজের সন্তানের মাল্লি পারে যেমন শরীর আঘাত পাইবে সেরকম আঘাত জানি তোমাদের মাল্লি পারে পায়, এইভাবে যেন অনুধাবনটা করে। আর আজকে আমরা এখানে আসছি আমাদের প্রিয় নেতা, তোমরা তো চেনো, ওই যে বাবু চাচা বললো কিছুক্ষণ আগে যে এই মাদ্রাসার প্রতি একটা আলাদা টান আছে, টান থাকার কারণও আছে। প্রথম দিন যখন জিজ্ঞেস করছি সিরাজগঞ্জের মন্ত্রীর নাম কি, তোমরা কি বলছিলে নাম? আমাদের সিরাজগঞ্জের যে মন্ত্রী তার নাম কি? কি নাম? ইকবাল হাসান মাহমুদ টুকু। তো তোমরা তো টুকু ভাই সবাই দেখো নাই, কিন্তু তোমরা তার নামটাকে ব্রেনে নিয়ে নিছো। তখনই ওই দিনকে আমার ভালো লাগছে, তখন জিজ্ঞেস করছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি, কি নাম বলো তো? তোমরা ওই দিনকে কিন্তু এইভাবে জোরে বলছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম তারেক রহমান। তারেক রহমান সুন্দরভাবে দেশ পরিচালনা করতেছে। একটা দেশ 17 বছর ধ্বংসের দিকে গেছিল, সেই জায়গা থেকে এই যে উনি যে ভাঙাচোরা রাষ্ট্রকে নিয়ে কোনোরকম চালাইতে পারতেছে, এটা তো বিশাল ব্যাপার। 5ই আগস্টে ধ্বংসযজ্ঞ হয়ে গেছে,
বিভিন্ন প্রতিষ্ঠান পুড়ে সরকার হয়ে গেছে। তার আগে সমস্ত প্রতিষ্ঠান থেকে লুটপাট করে নিয়ে বিদেশে পাচার করছে। এই যে বিদ্যুৎ খাতে তোমার 54,000-55,000 কোটি টাকা ঋণ করে হয়ে গেছে। এখন টুকু ভাই হলো শুরু হয়েছে তার ঋণ শোধ করা নিয়ে, ঠিক আছে। এখন টুকু ভাই গেছে ইন্দোনেশিয়া বাংলাদেশে কয়লা আনার জন্য, যাতে বিদ্যুতের ঘাটতিটা সমাধান করা যায়।